কিছু উচিত কথা বলতে আসছি। আমার উচিত কথার ডোজ আসলে সবাই নিতে পারে না। সো যারাই শুনবেন নিজ দায়িত্বে শুনবেন এবং কানে হেডফোন লাগায় শুনবেন, ঠিক আছে? কারণ কথা হচ্ছে, নববর্ষ তো চলে গেল, ঠিক আছে? তো নতুন বছর, বাংলা নতুন বছর, বর্ষবরণ, পান্তা ইলিশ খাওয়া, আনন্দ করা, বাইরে ঘুরতে বের হওয়া, সবই বুঝলাম, সবই মানলাম, ঠিক আছে? কিন্তু মানে আমি একটু চিন্তা করে দেখি, ঢাকা শহরে বা বাংলাদেশের কনটেক্সটে অশ্লীলতা বা নোংরামিটা এত খারাপ পর্যায়ে কিন্তু ছিল না। আই মিন 1952-তে যখন ভাষার জন্য আন্দোলন হয়, তখনও কিন্তু মেয়েরা রাস্তায় নামছে আন্দোলন করতে। তখনকার ফুটেজগুলো আপনারা একটা দেখেন, এক একটা মেয়ের শাড়ি পরা দেখেন। 71-ও সেম, 90-এর দশক সেম। হঠাৎ করে কখন থেকে জানি মানে মেয়েদের শাড়ির আঁচল এই জায়গার থেকে এইখানে চলে আসলো, এবং সেটা এই ভ্যালেন্টাইন্স ডে বলেন, এই বর্ষবরণ বলেন, এগুলাতে আরও মানে শতগুণ বহুগুণে বেড়ে যায়। কারণটা কি? আমি এটা জিজ্ঞেস করতে চাই, কারণটা কি? মানে আপনি নারী হয়ে জন্মগ্রহণ করছেন, আপনি কন্যা হয়ে জন্মগ্রহণ করছেন, মায়ের জাত আপনি, সবার কথা বলতেছি না, ডেফিনেটলি না। কিন্তু এই কথাটা অবশ্যই বলতে চাই যে 100-তে শতকরা 5 জন নারী হবে না যাদেরকে আমি একটু মার্জিতভাবে, রুচিশীলভাবে আজকে শাড়ি পরিধান করতে দেখছি। এখন আপনারা আমারে বলতে পারেন যে ভাই আপনার তো নজর খারাপ, আপনি তো মায়া মানুষের দিকে তাকায় থাকেন, আপনি এইসব নিয়ে কথা বলতে আসছেন, এরকম হুমকি দামকি বহুত কিছু দিতে পারেন। আরে ভাই, যদি সব কিছু একতরফাই হইতো তাহলে তো হয়েছিলই, তাহলে তো আর আল্লাহ এটা বলতো না যে শুধু পুরুষরাই নজর অবনমিত করে চলো, তাহলে তো আর মেয়েদেরকে রেখে ঢেকে চলার কথা বলা হতো না, পর্দা করে চলার কথা বলা হতো না। আমি যে কনটেক্সটে কথা বলতেছি সেটা কিন্তু বুঝেন। আমি কিন্তু এই জায়গায় বোরকা পরা, একদম চোখ ঢেকে রাখা, নিকাব পরা, এসবের কথা কিন্তু আমি বলতেছি না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার পালন করতে ইচ্ছা হবে, পর্দা করতে ইচ্ছা হবে, সে করবে এবং সে সেটার ফল আল্লাহর কাছে পাবে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি শাড়ির ব্যাপারটাতেই আসতেছি। আর চোখ বান্ধা অন্ধের মতন তো আমি চলতে পারবো না যে আমার আল্লাহর রাস্তে কিছু দেন রে বাবা। আমি কি ভিক্ষুক? আন্ধা কানামানিক যে এমনি রাস্তাঘাটে চলাফেরা করব? সামনে আইসা উপরে আইসা পড়তেছে। আগে দেখতাম পুরুষ মানুষ নাকি ছোক ছোক করে মেয়ে মানুষের গায়ে একটু ইয়া করার জন্য। আজকে আমি আরও যেটা খেয়াল করতেছি, মানে মেয়েরা হাঁটার সময় তাদের যে পুরুষের গায়ের সাথে টাচ লাগতেছে, হেলা দুলা পড়তেছে, তাদের এসব ব্যাপারে কোনো ধরনের কোনো কোনো ভ্রুক্ষেপই নাই। হোয়াট এভার, যে যেমনে খুশি ধাক্কা দিতেছে, যেমনে খুশি, দে আর এনজয়িং। মেয়েরা এনজয় করতেছে, সবার ক্ষেত্রে বলতেছে না, আবারও বলতেছে, যারা করতেছে তাদের কথা বলতেছে। আর শাড়ি একটা বাঙালি পোশাক, একজন আমরা বলি নারী, শাড়িতেই নারী, সেই শাড়িটা কি রুচিশীলভাবে, মার্জিতভাবে পরা যায় না? এমনভাবে পরা যায় না যেভাবে পরলে মনে হয় যে একটা ভদ্র ঘরের মেয়ে, একটা ভদ্র পরিবারের মেয়ে শাড়ি পরছে? কই আমাদের, কি বলবো, আমাদের যে আগের যারা 90-এর দশকের যারা শিল্পী ছিলেন, তখনকার যারা সিঙ্গার ছিলেন, আগের দিনের যারা মানুষ ছিলেন, তাদের ভিডিও ফুটেজগুলো দেখেন তো, তাদের ছবিগুলো দেখেন তো, ওনারা কিভাবে শাড়ি পরত। ফেরদৌসী মজুমদারকে দেখেন আগের, নীলুফার ইয়াসমিনকে দেখেন, দেখেন তাদের শাড়ি পরা
কি এমন হয়ে গেছে হঠাৎ করে 2026-এ হঠাৎ করে যে ব্রেস্ট দেখায়া তারপরে শাড়ি পরতে হয়? কি পান এটার মধ্যে? আর আপনাদেরকে কোন বাপ জন্ম দিছে, কোন মা জন্ম দিছে যে এইভাবে যখন শাড়ি পরে বের হন রাস্তায়, তখন আপনাদের বাপ মা আপনারে কিচ্ছু বলে না? কই আমরা পুরুষ মানুষরা তো মানে প্যান্টের চেইন খোলা রেখা বের হওয়া, আর আপনারা যে এভাবে ব্রেস্ট দেখা শাড়ি পরা বের হন, দুইটা তো আমার কাছে একই জিনিস লাগে, দুইটাই তো প্রাইভেট পার্ট। তো এত নোংরামি কেন? আর আপনাদের যদি হাজব্যান্ড থাকে, হাজব্যান্ডও কিছু বলে না? আমি হলে তো আলে গালে চড়ায় চামড়া তুলে আলাইতাম। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি আগেই বলছি উচিত কথা বলবো, উচিত কথা ঝাল অনেক বেশি। সো এইটাই বললাম আর কি, যে রুচিশীলভাবে মার্জিতভাবে চলার মধ্যে না অন্তরে একটা প্রশান্তি আছে। এটা শাড়িও অনেক সুন্দরভাবে রুচিশীলভাবে মার্জিতভাবে পরা যায়, শরীরটারে সুন্দরভাবে ঢেকে। এরকম নোংরাভাবে, এরকম মানে কি বলবো, প্রস্টিটিউট একটা ওয়েতে শাড়ি পরে আপনারা কি প্রমাণ করতে চান কিছু নারী, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড শেম অন ইউ। থুতু মারি আপনাদের মতো নারীর মুখে আমি। অ্যান্ড যারা সেই শালীনতাটা মার্জিত রুচিশীলভাবে চলাফেরা করেন, সেসব নারীদের, সেসব মা বোনদের আমি স্যালুট জানাই। এটুকুই বলার ছিল। যারা ওভাবে নোংরাভাবে চলাফেরা করেন তারা একটু ভেবে দেখবেন আমার কথাগুলা। থ্যাংক ইউ সো মাচ।